তোমাদের প্রিয় শায়েখ মাওলানা মামুনুল হক মুক্তি পাবে না, মুফতি মাহমুদ হাসান গনবী মুক্তি পাবে না, শায়েখ জসিমউদ্দিন রহমানী মুক্তি পাবে না, মুফতি ফখরুল ইসলাম মুক্তি পাবে না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি ইউটিউব ফেসবুক লাইকি আর মদ জুয়া নারী আবার পিছনে পড়ে থাকবে, নাকি তোমার প্রিয় শায়েখদের পক্ষে কথা বলবে? ধিক্কার সে আলেম নামদারি ব্যক্তিদের উপর যারা মজলুম আলেমরা ফেল করে তাকায়া থাকে আর তাদের মুক্তির কথাও বলে না, মুক্তির জন্য চেষ্টাও করে না। এই সমস্ত আলেম নামদারি ব্যক্তিদের প্রতি ধিক্কার, ধিক্কার, এদের প্রতি ধিক্কার। যারা এই আলেমরা পড়ে আছে অথচ চেষ্টাও নাই, কাজও নেই, কোনো ধরনের কথাও বলে না, এই সমস্ত আলেম নামদারি ব্যক্তিরা ভাবতেছে আমি তো সুখেই আছি। আরে রফিকুল ইসলাম মাদানীকে প্রথম ধরা হয়েছিল 21 সালে, কিন্তু একজনকে ধইরা বসে থাকে নাই, শেষ পর্যন্ত 100 জনকে 1000 জনকে ধরেছে। এরা কখনো একজনকে ধরে কান্ত হয় না। মনে রাখবা তোমার সিরিয়ালও আসতেছে। পীর ব্যবসা খুব ভালো চলতেছে মনে করছো, পকেট ব্যবসা আর পেট ব্যবসা না। এদের শত্রুতা হেফাজতের সাথে নয়, এদের শত্রুতা মামুনুল হকের বাপ দাদার সাথে নয়, এদের শত্রুতা ইসলামের সাথে। কথা ভালোভাবে বুঝো, এদের শত্রুতা কোরআনের সাথে, এদের শত্রুতা কোরআনের শিক্ষার সাথে। এরা এমন এমন ব্যক্তিকে মন্ত্রণালয়ে বসাবে, এরা এমন এমন ব্যক্তিকে শিক্ষার মন্ত্রণালয়ে বসাবে যে সমস্ত ব্যক্তিরা ইসলামী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিবে। এরা এমন এমন ব্যক্তিকে এমন এমন জায়গায় বসাবে যে সমস্ত জায়গায় বসে হিন্দুত্ববাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে। মুসলমান একটা কথা বলে যায়, কথা আমরা কতদিন বলতে পারবো জানি না, কতদিন তোমাদেরকে সাবধান করতে পারবো জানি না। তোমরা তো বলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান হওয়া দরকার আমাদের, সজাগ হওয়া দরকার আমাদের। শোনো, ইসলামের শত্রুরা বড়ই সজাগ, ইসলামের শত্রুরা বড়ই প্ল্যান করে কাজ করে। এদের মোস্ট প্ল্যান আছে, মেগা প্রজেক্ট আছে। আগামী 10 বছর বাংলাদেশে ইসলামী শিক্ষাকে কিভাবে গোড়াপত্তন, কিভাবে গোড়া থেকে একবারে ছেটে ফেলতে হবে, কিভাবে ইসলামী শিক্ষাকে ছাঁটাই করতে হবে, কিভাবে হিন্দুত্ববাদী শিক্ষাকে বাজারজাত করতে হবে, এগুলো সব মাস্টার প্ল্যান এদের করা। আর আমার আপনার প্ল্যান কি, আগামীকাল কেউ কি করব সেটাও জানি না। প্রিয় হাজিরিন, এজন্য বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন ইকরা, আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে, আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। বলেন, রবের নামে পড়া, এই পড়া কোন পড়া? সুদের পড়া? আজ আমাদের বাচ্চারা, আমাদের ভাইরা, আমাদের বোনেরা ইন্টারেস্টের পড়াশোনা করতেছে, বই তো বাবা, নাউজুবিল্লাহ। এই শিক্ষা অর্জন করা হারাম। ওলামায়ে কেরাম এখানে আছেন, সুদের পড়াশোনা করা এটা কি? ইন্টারেস্ট নাম দিলেই কি সুদ জায়েজ হয়ে যাবে রে বেটা? কথা কয় না। পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিলেই কি পতিতালয়ের কামরা জায়েজ হয়ে যাবে? মদের উপরে বিসমিল্লাহ লিখে দিলেই মদ জায়েজ হয়ে যাবে? ইন্টারেস্ট নাম দিয়ে আজ আমাদের ভাই বোনদেরকে পাঠ্যপুস্তকের বইয়ে শিক্ষা দেওয়া হচ্ছে সুদের শিক্ষা। এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হলে কত পার্সেন্ট লাভ, এই শিক্ষা দেওয়া হচ্ছে। এই শিক্ষা হারাম। যে শিক্ষা সুদের, সেই শিক্ষা হারাম। প্রিয় হাজিরিন, এজন্য বলি সজাগ থাকা লাগবে, দ্বীনি শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত হওয়া লাগবে, নিজেদেরকে দ্বীনের সাথে লাগায় রাখতে হবে, দ্বীনি কাজের সাথে লাগায় রাখতে হবে। আর যদি এভাবেই চলতে থাকে, এভাবেই যদি আগামী দিনে আগায় যাইতে থাকে, তাহলে বিশ্বাস করো এই ভূখণ্ডের 4 জন আলেম শুধু ভিতরে থাকবে না, আরো অসংখ্য আলেম ভিতরে থাকবে। আর শিক্ষা ব্যবস্থার ডালপালা সেটে দেওয়া হবে, ওলামায়ে হক্কানি রব্বানি থাকবে না, আর একদল চাটুকার থাকবে যারা এদের কথায় উঠবে আর বসবে। প্রিয় হাজিরিন, প্রিয় যুবকেরা, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মেসেজ পৌঁছে দিয়েছি, অনেক ধৈর্য ধারণ করেছি। যদি যুবকরা তৈরি থাকে, আমরা কাউকে দেখব না, আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না। যদি এদেশের যুবকরা তৈরি থাকে, আমরাই ডাক দেব আল্লামা মামুনুল হককে, মুফতি গনবীকে, জসিমউদ্দিন রহমানীকে আমরাই মুক্ত করব, কারাগারের তালাগুলো ভেঙে ফেলব। আর সহ্য করা যায় না। এই শায়েখদেরকে আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ। আর যদি না পারি সবাই মিলে জেলে যাব। প্রিয় যুবক ভাই, একটা সুসংবাদ দিয়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছে
আমরা যে নর্মাল প্রসেসে মুক্তি পেয়েছি, আমাদের এই শায়েখরা এত নর্মাল প্রসেসে মুক্তি পাবে না। এরা জুলুম করতে করতে এদেশের যুবকদের স্ফুলিঙ্গ এমন পর্যায়ে নিবে, এরা জুলুম করতে করতে এমন পর্যায়ে যাবে যে দেশের আওয়ামী লীগ বিএনপি বুঝবে না, যুবক সবগুলো শায়েখদের মুক্তির জন্য চাপায়া পড়বে, দিন শেষে সত্যি ভেঙে চুরে নিয়ে আসবে। এটা আমার কেন জানি মনে হচ্ছে যেই মাহফিলেই যাই শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মুক্তির জন্য যুবকদের যে আশা তামান্না, যে জজবা দেখি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, জজবাটা শুধুমাত্র প্যান্ডেলে সীমাবদ্ধ করো না। এই চেতনাটাকে প্যান্ডেলের ভিতরে দামায় রাখতে দিও না। জাদুকর দেখেছো তোমরা? রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন ধরনের ক্যানভাসার দেখেছো তোমরা? জাদুঘরের লাঠির মতো একটা লাঠি দিয়ে বেড়া দেয়, দেওয়ার পরে হাতের মধ্যে বালু নিয়ে চিনি বানা। এই চিনি এরিয়ার ভিতরে গেলেই আবার বালু হয়ে যায়। প্রিয় ভাই, এমন হয়েও না। ও প্রিয় যুবক ভাই, এমন জজবাওয়ালা, এমন চেতনাওয়ালা হয়েও না যে প্যান্ডেলের বাহিরে গেলে আর কিছুই খেয়াল থাকে না। আমি তো বলি, তোমার পরিবারের নিত্যদিনের কাজকে তুমি যেমন রুটিন বানিয়েছো, নিজের হাজতগুলোকে যেমন রুটিন বানিয়েছো, তেমনি এই সমস্ত শায়েখদের মুক্তির বিষয়টাকেও তুমি তোমার এজেন্ডা বানাও। তুমি তোমার ফেসবুক পোস্টে কথা বলো, তুমি তোমার ভাইকে কথা বুঝাও, তুমি তোমার স্কুলে মাদ্রাসায়, তুমি তোমার সব জায়গায় কথা বুঝাও যে উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমরা যদি বন্দী থাকে, এই ভূখণ্ডে আল্লাহর গজব আসতে পারে। তোমরা কি মনে করো দিন যত ত্বরান্বিত হচ্ছে আল্লাহর গজবের ভয় করো? ইত্তাকুল্লাহ, 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 আল্লাহর গজবের ভয় করো। আসো আমরা কিছু তো করি, হয়তো শহীদ হব, হয়তো মারা যাব, হয়তো লাশ ডাস্টবিনে পড়ে থাকবে, হয়তো বা আমাদেরকে মেরে ফেলা হবে, কিন্তু আমরা যদি এভাবেই বসে থাকি কিছু না করে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য প্রিয় হাজিরিন, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে দেওয়া যাবে না। বেশি বেশি করে ইসলামিক কিন্ডারগার্টেন বানান। বাংলা, অঙ্ক, ইংরেজির সমন্বয়ে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য বেশি বেশি যুবকেরা তৈরি হও। আমি স্কুল, কলেজ, ভার্সিটির যুবক ভাইদেরকে বলবো, যারা নামাজ পড়ো তারা স্কুল কিন্ডারগার্টেন তৈরি না করে তোমরা মাদ্রাসার সমন্বয়ে কিন্ডারগার্টেন তৈরি করো। মাদ্রাসার কোরআনী শিক্ষার সাথে সমন্বয় করে শিক্ষা দাও। হাই স্কুল তৈরি করো যেখানে মেট্রিক পর্যন্ত পড়াশোনা হবে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা পর্দা মেনটেন করে পৃথক পৃথক শিক্ষা ব্যবস্থা থাকবে। নারীদের জন্য নারীরা শিখাবে, পুরুষদের জন্য পুরুষরা শিখাবে। এই রকম প্ল্যান করে কাজ করো, আগায়া যাও, ইনশাআল্লাহ দেখবা হিন্দুত্ববাদীদের এজেন্ডা মুখ থুবড়ে পড়বে। আসো আমরা প্ল্যান করি, এলাকার মধ্যে পাঠাগার তৈরি করি, ইসলামী শিক্ষার বইগুলো, বিভিন্ন আকাবির ও আসলাফদের বইগুলো, বিভিন্ন ধরনের খবরের আযাব, বিভিন্ন ধরনের ঈমানের কথা, আমলি কথা, বিভিন্ন ধরনের আত্মার সংশোধন, পরিশুদ্ধের কথা, যে সমস্ত আকাবির ও আসলাফ কিতাব আবার আকারে লিখেছেন, সেগুলো আসো আমরা একটা লাইব্রেরি দেই। প্রতি সপ্তাহে একদিন লাইব্রেরি থেকে কিতাব বিলি করো, আর প্রতি সপ্তাহের শেষে নাম লিখে রাখো, আবার জমা নিয়ে নাও। তোমার টাকাও থাকবে, কিতাবও থাকবে, সওয়াবও পাবে। এভাবে মানুষকে সচেতন করো, লিফলেট বিতরণ করো, শায়েখদের মুক্তির ব্যাপারে কথা বলো। প্রিয় হাজিরিন, যদি আমরা এভাবে চলতে পারি, প্ল্যান করে কাজ করতে পারি, তবে মনে রাখবা এই মুরব্বিহারা জাতি, যেই মুরব্বিহারা জাতি আমরা আছি, আমরা মুরব্বিহারা থাকবো না। আল্লাহ পাক কোনো না কোনো মুরব্বি আমাদের সামনে তুলে দিবে। হকপন্থী মুরব্বী যারা থাকবে, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মতো প্রপোজাল দেওয়া হবে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য, কিন্তু তিনি বলবেন আমার আপনাদের টাকা দরকার নাই, আমার মুহিব্বিনরাই আমার চিকিৎসা করাবে। আমাদের মুরব্বী চলে আসবে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির মতো, যার কারণে সমস্ত বাতিলদের তখতে তাউজগুলো থরথর করে কাঁপতো। আরে আমার এখনো মনে আছে, অনেক মুরব্বী আলেমদের কাছে শুনেছি যে সংসদে আইন হওয়ার সময়ও সংসদের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী থেকে নিয়ে সবাই বলতো, আমরা যে আইনটা করব মুফতি আমিনই না জানি কি বলে। আল্লাহু আকবার। এরা পর্যন্ত ভয়ে থাকতো, আমিনি না জানি কি কইরা বসে। আজ সেই আমিনি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির মতো নেতা দরকার, আজ শাইখুল হাদিসের মতো নেতা দরকার, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির মতো নেতা দরকার, আপুসীন নেতাদের দরকার। প্রিয় হাজিরিন, নেতৃত্ব এইভাবেই তৈরি হয় না। যে জাতি নিজেরা পরিবর্তন না হয়, আল্লাহ পাক সে জাতির অভিভাবক তৈরি করেন না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সে জাতি ততক্ষণ আল্লাহ কোনো জাতিকে পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেরা পরিবর্তন না হয়।
এজন্য আসো আমরা নিজেরা পরিবর্তন হয়ে আগে আমরা নিজেরা বুঝতে শিখি দালালদেরকে, দালাল বাটপার যারা, চাচুকার যারা, টাকা পয়সার দান্দায় যারা দালালি করে, আসো আমরা এদেরকে ত্যাগ করি। হকপন্থী আলেম সে যেই হোক, আসো আমরা তাদের পিছনে ছুটি। যদি এভাবেই চলতে থাকি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এ ভূখণ্ডেও ইসলামের বিজয়, কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না।